আপনারা দেখছেন SR24x7 নিউজ। যে কালী পুজো করুক না কেন, এই রাস্তাটার কোনোদিন যদি নামকরণ নতুন করে হয় রেন্সে স্ট্রিট, তাহলে আমি আমার মন থেকে একটা ইচ্ছে থাকবে এই জায়গাটার নাম হোক হকার চক। সারা কলকাতা শহরে দেখুন কত জায়গায় কত মারামারি হয়, কত গন্ডগোল হয়। ভারতবর্ষের অন্য রাজ্যে থেকে পশ্চিমবঙ্গে দিল্লি থেকে নীতি আয়োগ যে অ্যাসেসমেন্ট করেছে, বলেছে যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সুরক্ষার জায়গা পশ্চিমবঙ্গ এবং কলকাতা। সবাই জিজ্ঞেস করে নচিকেতা যেমন নীলাঞ্জনা, অঞ্জন দত্ত যেমন বেলা ঘোষ, আপনার লাভলিকে। আমি বলি আমি যার জন্য ঘুরে বেড়াই লাভলিকে খুঁজতে, এই যে আমার সামনে মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরাই আমার, এদেরই আশীর্বাদে, এদেরই দয়ায়, এদেরই ভালোবাসায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবার মঞ্চে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করছি, ওম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলার এমন একটা সংস্কৃতি রয়েছে, এমন একটা কালচার রয়েছে যে পুজো করার সময় ছেলেরা সব ভুলে শুধু নতুন জামা পরা, পুজোর আনন্দ করা, ভালো খাওয়া, ভালো মার্কেটিং করা নয়, একই সঙ্গে অসুস্থ মানুষের জন্যে তারা রক্তদানের কথাও ভেবেছে। অর্থাৎ হিউম্যানিটি যে প্রেমানন্দ মহারাজ তিনি যে দীর্ঘদিন ধরে ছড়াচ্ছেন, তিনি আজকে অসুস্থ, তারই সুস্থতা কামনায় এরাও আজকে প্রেমানন্দজির মতো মেরেছিস কলছির কানা তাই বলে কি প্রেম দেব, এবং যে কালী পুজো করেছে দুটো মূর্তি আমি দেখলাম, দুটো অপূর্ব সুন্দর। এবং এক কথায় বলা যেতে পারে পশ্চিমবঙ্গের সবথেকে সেন্সিটিভ, মানে একটা ছোট্ট চিরাগ अंगार बन सकता है, आग बन सकता है, ভীষণ সেন্সিটিভ জায়গা। এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, কিন্তু কোনোদিনই নিউ মার্কেটে কিন্তু কোনো, সেই একবার বহুদিন আগে আমরা যখন ছোট ছিলাম সে আগুন লেগেছিল, তারপর নতুন করে বানানো হয়। কিন্তু নিউ মার্কেটে কোনো মানুষের সঙ্গে কখনো হকারদের বা দোকানদারদের কোনো ঝগড়া হয় না, সবাই একসঙ্গে থাকে। এবং এখানে শান্তিটা খুব বড় কথা। এবং যখনই আসবেন দেখবেন বাইরে থেকে যত লোকই আসুক, বড় লোক গরিব, একবার হক মার্কেটে আসে, কলকাতা নিউ মার্কেটে একটু যাও, মানে নিউ মার্কেটের সেই টান, নিউ মার্কেটের সেই ঐতিহ্য এখনো রয়েছে। আমরা সবাই এদের সঙ্গে আছি, যার যা কাজ সে করবে, আমার কাজ আমি করব, আমি মায়ের পুজো করব, আমি বলবো আমায় একটু জায়গা দাও, আমি মন্দিরে বসি। তো আমরা অন্য কোনো কাজে যাব না, আমরা মানুষের কাজ করব এবং প্রকৃতভাবে গণতন্ত্র যাতে আরো সুরক্ষিত হয়, মজবুত হয়, মানুষ যাতে তার নিজের মতামত দিতে পারে, তার জন্য আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বাজি লাগাতে প্রস্তুত। ডবল ইঞ্জিন থেকে সিঙ্গেল ইঞ্জিনে চলে আসবে যখনই বাংলায় ঢুকবে, কোনো অসুবিধা নেই। এটাতে মোটামুটি আমরা 5 বছর দিয়ে করছি এই রক্তদানটা। খুব ভালো লাগে এটা রক্তদান করতে। আমাদের একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রোগ্রাম আছে, এমনিতে আমরা 12 মাসের অনেক প্রোগ্রাম করি, যেটা মানে অন্য প্রোগ্রাম আছে, কিন্তু এটা আমাদের পুজোর সঙ্গে একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রোগ্রাম আছে। এটা খুব ভালো লাগে এটা প্রোগ্রাম করতে, কেন যখন মানুষ আমাকে এটা বলে কি একটা আমার কার্ড দরকার আছে বা ব্লাড দরকার আছে, তখন আমি একটা মানে আগে ভাবতাম কি হলে ভালো হতো, কাকে বলবো, কোন দাদার কাছে যাব, দাদা একটা কার্ড দিয়ে দিন। কিন্তু ওনার কাছে গেলে একটাই কথা কি আপনি ডক্টর প্রেসক্রিপশনটা দিন, আমি দিচ্ছি। কিন্তু যখন দিয়ে আমি আরম্ভ করেছি, একটা জিনিস দেখেছি কি কারোর প্রেসক্রিপশন দরকার পড়ে না, যদি মানুষের দরকার পড়ে আমি নিজেই দিয়ে দিই।
কেন প্রেসক্রিপশন নিয়ে কি করব? নিশ্চয়ই মানুষ দরকার তখন নিচ্ছে মানুষ, এমনি তো মানুষ খাবার জন্য নিচ্ছে না ব্লাডটা। সেটাই জন্য আমার খুব ভালো লাগে কি মানুষ আমার কাছে আয় একটা কার্ড নিয়ে যায়। আমাদের প্রথম অতিথি ছিলেন শ্রী মদন মিত্র সাহেব, ছিলেন এমএলএ কামারহাটি। তারপর আমাদের এখন ওই মঞ্চে উপস্থিত আছেন সচিন সিং আছে 36 নম্বর ওয়ার্ডের, তারপর ইন্দ্রাণীশা ব্যানার্জি আছেন 53 ওয়ার্ডের। তারপর আমাদের পৌরপিতা ছিলেন, মানে এক্স পৌরপিতা ছিলেন গোপাল চন্দ্র শাহ ছিলেন, ওনার ওয়াইফ তো উনি আসতে পারলেন না, নিশ্চয় কিছু ব্যাপার ছিল। এটাই বলবো, সব পুজো ভালো করে হয়েছে। এই পুজো আছে, পুজো তো মানে 12 মাসে 13 পুজো, ভালো খুব আনন্দ ব্যাপার আছে। এই পুজো এমনি হয়ে যায়, আমরা পুরো 12 বছরটা এমনি কেটে যায় পুজো নিয়ে, খুব আনন্দ থাকি আমরা পুজো নিয়ে। এই সমস্যা দিয়ে মানে আমাদের ব্যাপার আছে, মানে দেখে নিন আমাদের তো হকার ইউনিয়নের ব্যাপার আছে, আমাদের এটা হকার ইউনিয়ন করি, ও নিয়ে তো অনেক পার্টি পলিটিশিয়ানের প্রোগ্রাম থাকে, কিন্তু এটা আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রোগ্রাম, এটা আমরা করি ইচ্ছা করে করি, খুশি মন দিয়ে করি, ধর্ম কাজ দিয়ে। তারপরে আমরা তো আফতার পার্টিও করি, ওটা আমাদের এটা মানে ইউনিয়ন তরফ দিয়ে করি। আমাদের লেন্সেস রকার ইউনিয়ন আছে, এটা আমাদের নিউমার্কেট স্পোর্টিং ক্লাব আছে। তো সেই মানে আলাদা আলাদা পার্ট আছে, কিন্তু প্রোগ্রাম সবাই করি আমরা, সব ধর্ম নিয়ে সব প্রোগ্রাম করি আমরা। আমি নিজে একটা হিন্দু আছেন, এদিকে রহিম ভাই আছেন, রাজকুমার দা আছেন, এদিকে আমাদের কাকা আছেন সত্যজিৎ গাঙ্গুলি আছেন, সবাই মিলে আমরা একটা প্রোগ্রাম করি। এই জায়গাটাকে আমরা ভাবি একটা ভালো করে সুন্দর একটা চমক ধমক হয়ে। এটা আমার বাবা পুজো করতো, 56 বছর পুজো হয়ে গেছে, মাঝে 6 বছর মোটামুটি পুজো বন্ধ ছিল। এই পুজোটা এটা আমি স্টার্ট করলাম, তখন একটা কালিমা ছিল, এখন আমি আস্তে আস্তে করে 5টা করলাম, 3টে করলাম, এইভাবে আমি এখন 7টা করেছি। আমার একটা ফাইস আছে, এটা আমি মোটামুটি 9টা করি, কেন বাবা এটা পুজো করতো আগে থেকে। আমার নাম ছোটু সোনকার আরুষ। আপনি জানেন রক্তদান থেকে মহান দান হতে পারে না। রক্তদান হচ্ছে, তার সাথে ভোগ বিতরণ হচ্ছে, এবং তার সাথে একটা কাঠ লাগানো আছে, গাড়ি লাগানো আছে, গাড়িতে রুটি অন হুইলস মানে রুটি তৈরি হচ্ছে, তার সাথে সবজি হাজারো লোককে খাওয়ানো হচ্ছে। সব মিলে একটা খুব ভালো বাতাবরণ, এবং এই কমিটিটাকে আমি সাধুবাদ জানাই। প্রতি বছর এরা এইভাবেই করে। শুভেচ্ছা সবাইকে জানাই। সামনে ছট পুজো আছে, 25 তারিখ নাহা খায় আছে, 26 তারিখ তোমারক আছে, তো সবাইকে এই অগ্রিম ছটের শুভেচ্ছা জানাই। এটা তো উৎসব হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছেই না, কারণ উৎসব যেখানে হয় সেখানে কিন্তু আনন্দের সাথে কাজ হয়। আর আমরা এখানে আনন্দটা এর জন্য বলছি, উৎসবটা আপনি দেখুন কোনোভাবেই কিন্তু এখানে কোনো টেনশন নেই যে কি হচ্ছে। আই চেক আপ ক্যাম্প নিজের মতন হচ্ছে, হেলথ চেক আপ ক্যাম্পের আর যাবতীয় যা আছে জেনারেল ফিজিশিয়ান নিজের মতন দেখছেন, ডক্টর সব ঘুরে দেখলেন, অন্ন সেবা হচ্ছে, অন্ন সেবাটা নিজের মতন হচ্ছে। তার সঙ্গে আমরা বলছি যে 3টে জীবন বাঁচান, রক্ত দিন। এই যে রক্তদান মহান দান আমরা বলি, কিন্তু এটার পরিকল্পনা যদি আমরা নিজের থেকে না নেই, কাউকে রক্তদান করাতে পারবো না। তাই ছোটু ভাই নিউ মার্কেট এই চলঞ্চল, এই বিচিত্র, এই ব্যস্ততম এলাকায় যেইভাবে এই রক্তদানের আয়োজন করেছে, তাকে সালাম জানানো হোক। তার এই উদ্যোগ যেন প্রতিটা ক্লাব নিউ মার্কেট পঙ্গনের নেয়। কেন আমরা বুন বুন তালাও ভরতে চাই, তো আমরা যদি একটা রক্তদান থেকে অনেক লোককে বাঁচাতে পারবো না। তাই আমাদের দীর্ঘদিনের প্রসেসে এটা প্রতি সময় রাখতে হবে যে আমাদের এই রক্তদান শিবিরটা যেন দীর্ঘদিন চলে, আর প্রতিটা ক্লাব প্রতিটা সমাজের মাধ্যম থেকে চলে। আমার নাম আব্দুল রহিম, আমি খিদিরপুর ইউথ কি আওয়াজের সেক্রেটারি। আমার এখানে অন্ন সেবা যেটা চলছে, আর বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটি আমার হয়, তো তাই আমি এখানটাও সেবামূলক কাজ করতে এসেছি। দেখুন, আমি আমার বক্তৃতাতে বলেছি, আপনারা ছিলেন কিনা জানি না, আমি বলেছি যে দেখুন, আল্লাহ ভগবান গড বাহেগুরু একটা মানুষকে, 10টা মানুষকে, 20টা 50 100টা মানুষকে বেছে নেয়, তাদেরকে ভলেন্টিয়ার করে নেয় যে আমার ভালো কাজ করতে জন্য এই মানুষগুলোকে আমি তৈরি করলাম। এবার আজকে আমি প্রথমবার এই অনুষ্ঠানে এসেছি, আমাকে আব্দুর রহিম বলেছে, ছোটু বলেছে, আমি বললাম না, আমি অবশ্যই যাবো, and I had promised and I had come। এবার দেখুন যে পুজো অনেক জায়গায় হয়, অনেক সংস্কার হয়, অনেক কিছু করা হয়, কিন্তু এখানে যে পুজো আনন্দ আমি পেলাম এসে, যে পুজোর সঙ্গে রক্তদান শিবির, অন্ন বিতরণ, এটা তো আমি খুব কম জায়গায় দেখি। লোক যায়, অহংকার হয়, পলিটিশিয়ানরা যায়, শাড়ি ইত্যাদি ইত্যাদি বাটা হয়, লোক লাইন দিয়ে এই করে। এখানে লাইনের কোনো ব্যাপার নেই, কাউকে ব্লাড ডোনেশনের জন্য নিমন্ত্রণ দেওয়া হয়নি, কাউকে খাবার নেওয়ার জন্য নিমন্ত্রণ দেওয়া হয়নি। লোক আসছে, নিজে থেকে আসছেন, রক্তদান করছেন। রক্ত এমনই জিনিস, রক্তদান এমনই একটা প্রকল্প যে এই রক্তদানের কোনো বিকল্প নেই। রক্ত ফ্যাক্টরিতে তৈরি হয় না। আমি ডাক্তার মানুষ, আমি দেখেছি পিজিতে কাজ করার সময় যে যখন রক্ত পাওয়া যায় না, কি হাহাকার হয়। আমি জানি না কেন লোকেরা ভয় পায়। আমি স্টুডেন্ট লাইফ থেকে আমার বয়স পর্যন্ত রক্তদান দেওয়া পর্যন্ত আমি 32 বার ব্লাড ডোনেশন করেছি নিজে। আমি সবাইকে বলি,
200 ml ব্লাড নেওয়া হয়, সে ব্লাড আবার 20 দিনের মধ্যে আবার রিজেনারেট হয়ে যায়, তৈরি হয়ে যায়। কেন ভয় পান? একটা সুস্থ পুরুষ মহিলা যারা রক্তহীন আছে, যাদের রক্ত ভালো রক্ত আছে, যাদের কোনো রোগ নেই, যেমন টিবি, ক্যান্সার, কোনো কন্টামিনেটেড ডিজিজ, এগুলো যদি না থাকে, ফ্রম 18 ইয়ার্স টু 60 ইয়ার্স আপনি আরামসে বছরে 3 বার ব্লাড ডোনেশন করতে পারেন, এভরি 4 ইয়ার্স। আমার নাম ডক্টর শাকিল আক্তার, আমি মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল মেম্বার আছি, IMA তে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আর আমি অনেক জায়গায় আছি, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আছি। আপনাদের দয়ায় আমি মানুষের কাছে দাঁড়াই, মানুষের সেবা করি, আমার বাবা এই শিখিয়ে গেছেন, এটাই আমার আসল কর্তব্য আর কি। আরো লোকের কাছে পৌঁছে দিন যে ভাই, ভালো কাজ করার জন্য পয়সা লাগে না, মিষ্টি কথা বলতে পয়সা লাগে না, আর মানুষকে কোনোদিন ঠগাবে না, এটা আমার সবার কাছে নিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।